বরিশালের বৃদ্ধাশ্রম থেকে একজন বৃদ্ধ মহিলা, ওনার আপনজন বলতে কেউ নাই, মারা গেছে তিনি গত রাত্রে। শুভাকাঙ্ক্ষীরা আপনাদের একটু দেখাচ্ছি, মহিলাটি শরীরে অনেক, স্কিনে অনেক সমস্যা। উনি মারা গেছেন আমার আশ্রমে থাকা অবস্থায়। দুনিয়াতে ওনার যে কেউ কান্না করবে এরকমের কোনো লোক নাই। এই রকমের মানুষদেরকে আমি মূলত আশ্রয় দিয়ে থাকি এবং জীবনের শেষ নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যায় আমার নিজের তত্ত্বাবধানে আমি তাদেরকে দাফন করে থাকি। বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং। মানুষ আমাদেরকে দান খরাত করে, তাদের এই পয়সা দিয়ে আমার মূলত সকল কাজগুলো সম্পন্ন করা হয়। কিন্তু মানুষগুলো আমি আর্থিক সংকটের কারণে এদেরকে অ্যাম্বুলেন্সে নেওয়ার মতন সমর্থ আমার নেই। আমি আমার মতন সমর্থ করে এদেরকে দাফন করে থাকি। সরকারি সাহায্য সহযোগিতা কোথায় যায় জানি না, আমার কাছে আসে না, পৌঁছে না। এরকমের ভ্যান গাড়িতে নিয়ে তাদেরকে দাফন করতে হয়, হাসপাতালে নিয়ে যেতে হয়, আর নানান রকমের সমস্যা এগুলো আমাকেই ভোগ করতে হয়। পাই না সাহায্য সহযোগিতা। অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছে চাল ডাল দিয়ে যায়, মূলত তাদেরকে আমরা খাওয়াই থাকি, দুমুঠো ভাতের ব্যবস্থা করি। কিন্তু এই যে বর্তমানে 5টি বিল্ডিং আমার ভাড়া, এই ভাড়া বিল্ডিংয়ে আমার অনেক টাকা দিতে হয় বাড়ি ভাড়া, সেগুলো কিন্তু আর্থিক একটা গ্যাপ পড়ে যায়। মানুষের চাল ডালে দেয় কিন্তু আর্থিক সাহায্য দেয় না, যার কারণে এদের মতন যারা একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে মারা যায় তাদেরকে কিন্তু আর্থিক অভাবে আমার নিজের এই ভ্যান গাড়িতে করে নিয়ে যেতে হয়। অনেক জায়গায় দেখি আমরা বড় বড় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে মানুষে গাড়ি দিয়ে দেয়, অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু আমার মতন একটা অসহায় মানুষকে এরকমের একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করলে আমি পাই না নগদ কোনো অর্থ, না পাই তেমন ভালো জায়গায় রাখার মতন যে তাদেরকে নগদ কোনো অর্থ, আর না পাই কখনো একটা অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা। God of heaven.